খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতেছি মজার একটা স্ন্যাক্স আইটেম। অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এটা বানানোর জন্য কি কি লাগছে। এখানে প্রথমেই আমি আলু ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর অন্য একটা কড়াইয়ের মধ্যে চিকেন কুচি করে দিয়ে তার মধ্যে রসুন পেস্ট, আদা পেস্ট আর কাঁচামরিচ কুচি, সামান্য একটু সয়া সস এসব দিয়ে এখন ভালোভাবে রান্না করে নিব মিডিয়াম আঁচে। এটা কিন্তু খুব বেশি আঁচ দেয়া যাবে না, কারণ চিকেন তাহলে হার্ড হয়ে যাবে, জুসিনেসটা থাকবে না। তো এটা রান্না করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি দিতে হবে, কারণ পরবর্তীতে আমি ব্রেস্তা ব্যবহার করব। এই যে এখানে চিকেনটা হয়ে গেছে, চিকেনটা ঠান্ডা করে আর আলুটাও হয়ে গেছে, আলু ম্যাশ করে নিয়েছি। চিকেন, আলু, তারপরে পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি আর একটু সামান্য লবণ এসব দিয়ে এখন এটা ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে শেষে দিয়ে দিব একটু লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিব, কারণ এটাতে অনেক সুন্দর একটা স্মেল আসবে। তো এখন আমার এখানে মাখানো শেষ। আমি হাতে একটু সরিষার তেল দিয়ে নিলাম। দুই হাতেই ধুয়ে ক্লিন করে নিয়েছি, যেহেতু দুই হাত ব্যবহার করতে হবে এটা বানানোর জন্যে। এই যে একটু আলুর খামি নিয়ে এটার মধ্যে চ্যাপটা করে দিয়ে মাঝখানে একটু চিজ দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মুড়িয়ে নিব, যাতে করে চিজটা ভিতর থেকে না বের হয়ে যায়, সেভাবে করে। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করতেছি। তো এভাবে করে এখন গোল বল শেপ করে নেব। যেহেতু এটা আমি চিকেন চিজ বল বানাচ্ছি, সে কারণে আমি বলের শেপটাই করব। আর এটা ইচ্ছা হলে লম্বাটে শেপও করা যায়। তো এই তো এরকম করে করে এখন এখানে আমি একটা ময়দা, তারপরে কর্নফ্লাওয়ার, একটু সামান্য লবণ আর একটু পানি এটা দিয়ে একটা গোলা গুলায় এনেছি। এটার মধ্যে এই বলটাকে সোপ করে তারপরে উঠায় আমি ব্রেড ক্রামের মধ্যে দিলাম। এখন ব্রেড ক্রামে ভালোভাবে কোট করে নিব। এটাকে ডাবল কোটিংও করা যায়, তবে আমি আজকে একবার করেই করেছি, যেহেতু অনেকগুলো তৈরি করব সে কারণে। আর পরবর্তীতে ওই ব্রেড ক্রাম দিয়ে করার পরে আবার অরেঞ্জ কালার ব্রেড ক্রাম নিয়ে নিলাম, কারণ আমি এখানে দুই কালারের করার ট্রাই করেছি, দেখতে ভালো লাগবে সে কারণে। তো এই তো আমার সবগুলো চিকেন চিজ বল বানানো কিন্তু শেষ। এখন এগুলো সাথে সাথে ভেজে না খেলেও যদি সংরক্ষণ করতে ইচ্ছা হয়, অনায়াসে সংরক্ষণ করা যাবে ডিপ ফ্রিজে 2-3 মাসের জন্য বক্সে করে। তো এই চিকেন চিজ বলটা কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। জাস্ট ভাজার 5 মিনিট আগে বের করে নিলেই ডিপ ফ্রস্ট হয়ে যাবে, তখন ভেজে নিলেই হবে। তবে ভাজতে হবে একটু কম আছে, কারণ তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা ভালো হবে না, সে কারণে। এখানে আমি এই যে 4-5টা ভেজে নিচ্ছি। আর খুব বেশি ডিপ ফ্রাইও করতে হয় না, কারণ এটা তো সব কিছু ভিতরে এমনিতেই রান্না করা, যেহেতু সে কারণে। তো এই তো আমার চিজ বলগুলো হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।